যদি আমরা হাঁড়িতে বিরিয়ানি বিক্রি করি তাহলে? হাঁড়ি বিরিয়ানি। গুড়িয়া বিরিয়ানি বানায় আর রমেশ সবাইকে খেতে দেয়। একই দিনে ওরা অনেক উপার্জন করে। দিনে দিনে ওদের কাস্টমারের সংখ্যাও বাড়তে থাকলো। হাঁড়ি বিরিয়ানিওয়ালি, বিরিয়ানি নিয়ে নাও বিরিয়ানি, এই দামে এত সুস্বাদু বিরিয়ানি কোথাও পাবেন না। ওহো, আমার স্ত্রী এত জোর গলায় কেন বলছো? তোমার এত জোর গলায় বললে কি গ্রাহক আমাদের দোকানে চলে আসবে? কি করা যাবে, এরমভাবেই বসে থাকবো নাকি আমরা? সব বিরিয়ানি নষ্ট হয়ে যাচ্ছে রোজ। এরম থাকলে কিছুই পাওয়া যাবে না। এখন যা ঠাকুরের ইচ্ছে। এখানে রমেশ আর গুড়িয়া খুবই দুঃখী। আর অন্যদিকে পুনাম আর বিজয় যেখানে হাঁড়ি বানায়, ওদেরও খুব খারাপ অবস্থা। পুনম, জানি না কি হয়ে গেছে, আজকাল লোকেরা কেন ঘট কিনছে না, সবাই বিদেশি জিনিসের পিছনেই দৌড়চ্ছে। এই সব কিছুর মধ্যে আমাদের গরিব মানুষের কি হবে? আমি তো ঘট বানানো ছাড়া অন্য কোনো কাজও জানি না। কি করব এখন আমরা? আমার তো এটাই চিন্তা হচ্ছে যে শীতলের ভবিষ্যতের কি হবে। বিনা পয়সা তো আমরা বাইরেও পাঠাতে পারবো না। দিন চলে যায় আর রমেশ আর বিজয়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। একদিন শীতলের খুব বেশি খিদে পায় আর সে পুনামের সাথে আসছিল। রাস্তায় ওরা রমেশের বিরিয়ানির দোকান দেখতে পায় আর শীতল বলে, মা, খুব খিদে পেয়েছে, বিরিয়ানি দাও না আমায়। সোনা, আমার কাছে এত টাকা নেই যে আমরা এত দামি বিরিয়ানি কিনে দেব। মা, এত কম দামেরই তো, এর থেকে কমে কি পাবো? যার কাছে খাবারও পয়সা নেই তাদের জন্য তো এটা দামি। এটা সব রমেশ শুনে নেয় আর শীতলকে ডাকে। বাবা, এখানে এসো এসো, আমি তোমায় বিরিয়ানি খাওয়াবো। শীতল দৌড়ে বিরিয়ানি দোকানে চলে যায় আর বিরিয়ানির ওপর হামলে পড়ে। দাদা, আমার কাছে দেওয়ার জন্য কোনো টাকা নেই। কোনো ব্যাপার নয় বোন, আমার বিরিয়ানি এমনিও কোথায় বিক্রি হচ্ছে, কেউ আসেই না। এমনি তো পড়ে পড়ে এটা খারাপ হয়ে যাবে, এর চেয়ে ভালো কারোর পেট এটা দিয়ে ভরে যাক। পুনাম আর রমেশ নিজের দোকানের অবস্থা এক দুজনকে বলে। তখনই শীতল বলে, আঙ্কেল, বিরিয়ানিটা খুব টেস্টি, এরম বিরিয়ানি আমি কোনোদিন খাইনি। মা, কেন না আমরা দুজনে মিলে ব্যবসা করি? আমাদের হাঁড়ি বিক্রি হচ্ছে না আর আঙ্কেলের বিরিয়ানি। যদি আমরা হাঁড়িতে বিরিয়ানি বিক্রি করি তো কেমন হবে? হাঁড়ি বিরিয়ানি, না জানি এরমভাবেই দুজনের বিক্রি হবে। এখানে কেউ হাঁড়িতে বিরিয়ানি বিক্রি করে না, লোকজনরা নতুন নিতে চায়। আমার মেয়ে তো ঠিকই বলছে, আমরা এরম করে দেখতে পারি দুটো পরিবারই ভালোভাবে চলতে পারে। পুনাম বাড়ি গিয়ে বিজয়ের সাথে কথা বলে আর এখানে রমেশ আর গুড়িয়াও বিজয়ের সাথে কাজ করার জন্য মন বানিয়ে নেয়। রমেশ আর বিজয়ের কাছে যা কিছু পয়সা একটু বেঁচে থাকে ওখানে রমেশের দোকানের মডিফিকেশন করায় আর দোকানের বাইরে একটা বড় উনুন বসায় ওরা। কাস্টমারের জন্য খুব ভালো চেয়ারও লাগায়। পুনাম নিজের হাঁড়িকে খুব সুন্দর করে সাজায়, রমেশের দোকানে পাঠিয়ে দেয়। রমেশ নিজের বিরিয়ানিকে ওই হাঁড়িতে ঢেলে দেয়। যেমনটাই শীতল বলেছিল, এটা তো খুব আলাদা দেখা যাচ্ছে। দেখো, আশেপাশের সব লোকেরা এটা দেখছে, মনে হয় আমাদের এই উপায় কাজ করে যাবে। এখন আমাদের দোকানের নাম হবে ঘটের মধ্যে বিরিয়ানি। বাহ, কি নাম দিয়েছ, ঘটের মধ্যে বিরিয়ানি। হাঁড়িতে বিরিয়ানি দেখে আশপাশের লোকজনদের নজর ওটার উপরে পড়ে। নিমেষের মধ্যে দোকানে লোকজনের ভিড় বেড়ে যায়। আজকে এতদিনের পর লোকজন দেখতে পাচ্ছি। গুড়িয়া বিরিয়ানি বানায় আর রমেশ আর বিজয় একসাথে লোকজনদের বিরিয়ানি দেয়। একই দিনে ওরা অনেকটা উপার্জন করে নেয়। দিনে দিনে ওদের কাস্টমারের সংখ্যাও বাড়তে থাকলো। আরে, আমরা একা এত বিরিয়ানি বানাতে পারবো না। বৌদি, পুনম আছে, সে আপনার সাহায্য করবে। বৌদিকে ঘটও তো বানাতে হয়, উনি এটা কিভাবে করবেন? খুব কষ্ট করে আমরা এই দিন পেয়েছি, আমাদের এটা হারানো উচিত নয়। কেননা আমরা এরকম করি যে আমরা রাতভর চারজন মিলে ঘট বানাবো আর দিনের বেলায় বিরিয়ানি। কিছু দিনেরই তো কথা, যখন কিছু টাকা জমা হয়ে যাবে তখন আমরাও স্টাফ রেখে নেব। কথা তো তুমি ঠিকই বলছো। পরের দিন রাত থেকে বিজয় আর পুনাম একসাথেই হাঁড়ি বানাতে থাকলো আর রমেশ আর গুড়িয়া ওদের সাহায্য করে। আর দিনে রমেশ আর গুড়িয়া বিরিয়ানি বানায় আর বিজয় আর পুনাম লোকজনদের হাঁড়িতে বিরিয়ানি দেয়। আর দিন চলে যায়, সবই ভালোভাবেই কাটছিল। বিজয় আর রমেশ রাতারাতি খুবই বৃদ্ধি করল। রমেশের হাঁড়ি বিরিয়ানির জন্যে আশেপাশে সব রেস্টুরেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। একজনও লোক ওদের দোকানে যায় না। এই গরিব বিজয় আর রমেশ কালকের ছোকরা
বলবন্ত সিংহের সঙ্গে মোকাবিলা করবে। এই দুজনের আমি এক্ষুনি খবর নেব। বলবন্ত নিজের স্টাফ বিনুকে ডাকে। রমেশ এবং বিজয়ের দোকানের বাইরে ময়লা ফেলে দাও, যাতে গন্ধ এবং নোংরামি দেখে কোনো মানুষ যেন ওখানে না যায়। বিনু ওরমই করে যেটা বলবন্ত ওকে বলল, কিন্তু এসব মাঝখানে হাড়ি বিরিয়ানি দোকানের কিছুই হলো না। রমেশ আর বিজয় নোংরা নিজেই পরিষ্কার করে নেয়, আর ওইখানে যখনই বলবন্ত সব শুনতে পায় সে প্রচন্ড রেগে যায় আর বিনুকে বলে, এক কাজ করো, কালকে রাত্রেবেলায় ঢাবায় আগুন লাগিয়ে দাও, তারপর আমি দেখবো যে কিভাবে এই দুজনে ঘটের মধ্যে বিরিয়ানি বিক্রি করবে। কান খুলে শুনে নাও বিনু, সুখবর ছাড়া যদি এলে তাহলে তোমাকেও ছাড়বো না আমি। বিনু রাত্রির বেলা চুপি চুপি গিয়ে রমেশের দোকানে গিয়ে আগুন লাগিয়ে দেয় আর পুরো দোকান জ্বলে যায়। সকালে যখন রমেশ আর সুরেশ এটা দেখে তাদের মাথা পুরো খারাপ হয়ে যায়। দুজনে নিজের মাথায় হাত রেখে কাঁদতে লাগলো। এই সব কি হয়ে গেল? আবার থেকে সেই কাদার মধ্যে পড়ে গেলাম আমরা। কিভাবে সবকিছু হবে? আমার শীতল তো বাইরে চলে গেছে, তার খরচ আমি কিভাবে পুরো করব? আর ওখানে বলবন্ত খুব খুশি হয়ে যায় আর আবার ওখানে লোকজনের লাইন পড়ে যায়। আর এখানে পুনাম আর গুড়িয়া নিজেদের মধ্যে কথা বলে, এরম ভাবে মন খারাপ করলে কিচ্ছু হবে না, এখন আমাদেরই কিছু করতে হবে। কিন্তু আমরা কি করব? এই জায়গাটা ঠিক করতে তো সময় লাগবে। আমাদের হাড়ির দোকান কিন্তু নয়, এখন হাড়ির স্টকও অনেক আছে, আর আমরা হাড়ির দোকানকে ঢাবাতে তো বদলাতেই পারি, আর আজই আমরা নিজের হাড়ি বিরিয়ানি বিক্রি করতে পারবো। ঠিকই বলছো তুমি, আমরা নিজের শত্রুদের এরমভাবে জিততে দিতে পারি না। পুনাম হাড়ির দোকানকে ঠিক করতে লাগলো, আর গুড়িয়া নিজের বাড়ির থেকে কড়াই বর্তন আর উনুন নিয়ে এসে রান্না করতে লাগলো। বিকেল হতেই সবকিছু সেট হয়ে যায়। রমেশ আর বিজয় রাস্তায় দাঁড়িয়ে লোকজনদের আওয়াজ লাগিয়ে ডাকতে শুরু করে দেয়, ঘটের মধ্যে বিরিয়ানি নিয়ে নাও। এখন নতুন জায়গায় আবার খুলে গেছে আপনাদের আর আমাদের ঘটের মধ্যে বিরিয়ানি। এটা শুনেই লোকজনরা ওদের দোকানে পৌঁছে গেল, আর ওদের দোকান আবার শুরু হয়ে গেল, আর এইবার গ্রাহক আরো বেশি আসতে লাগলো। রমেশ আর বিজয় আগুন লাগা জায়গাটাকেও ঠিক করতে লাগলো, আর ওইখানে একটা দোকান খুলে নেয়। আর এখানে বলবন্ত রাস্তায় চলে আসে আর রমেশকে মারার জন্য দোকানে চলে আসে। তোমাদের দুজনের কারণে আমার এই অবস্থা, আজকে তোমাদের ছাড়বো না। বলবন্ত রমেশ আর বিজয়ের উপরে হামলা করে দেয়, আর ওইখানে পুনাম পুলিশদের ডেকে নেয়। মারপিটের মধ্যে রমেশের চাকু লেগে যায়, আর পুলিশ বলবন্তকে জেলে ঢুকিয়ে দেয়। কিছুদিনের মধ্যে রমেশ ঠিক হয়ে আবার দোকানে এসে যায়, আর বলবন্তের সারা জীবনের জন্য জেল হয়ে যায়। আর এখানে রমেশ আর বিজয়ের হাড়ি বিরিয়ানি খুব ফেমাস হয়ে যায়, আর দূর দূর থেকে লোকজনরা ওখানে এসে খেতে লাগলো। বন্ধুরা, এসে গেছো তোমরা? এসে গেছো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওস ভালো লাগলে লাইক আর শেয়ারও করে দিও, আর বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে তোমরা নতুন ভিডিওসের নোটিফিকেশনও পেতে থাকো।